এবার যে খবরের দিকে নজর রাখবো, বৃষ্টির মাঝেও চলছে ব্যাপক পরিমাণ ভোট প্রচার। মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শাওন সিংহ রায়ের সমর্থনে ব্যাপক পরিমাণ ভোট প্রচার চালাচ্ছে মুর্শিদাবাদ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। আজকে বিকেলে বৃষ্টি মাথায় করে বাড়ি বাড়ি দাপিয়ে বেড়াচ্ছে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা বর্ধন বোস। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। মুর্শিদাবাদ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা বর্ধন বোসের নেতৃত্বে এবং ওয়ার্ড কমিটির উদ্যোগে ব্যাপক পরিমাণ প্রচার চালাচ্ছে মহিলা সংগঠন। মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শাওন সিংহ রায়ের সমর্থনে এই বিষয়ে তিনি সাংবাদিকদের সামনে কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মুর্শিদাবাদ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আজকে এই বৃষ্টিবিঘ্নিত বিকেলে প্রচারে বেরিয়ে মানুষকে কীরকম সাড়া পেলেন বা কীরকম মনে হচ্ছে? আজকে শুধু এই বৃষ্টিবিঘ্নিত বিকেল বললেও ভুল হবে। আমরা যবে থেকে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে তবে থেকেই আমরা প্রচারে বেরিয়ে পড়েছি এবং তবে থেকে আজ পর্যন্ত আমরা বিপুল পরিমাণে সাড়া পাচ্ছি। আর আজকেও আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে বেরিয়েছি। কিছু কর্মী এখনও আমাদের এক জায়গায় আটকে গেছে বৃষ্টির জন্য, তারা এখানে আমাদেরকে এখনও সংযোগ করতে পারেনি। তো বৃষ্টিটার জন্যই আমরা এখানে আটকে পড়েছি। বৃষ্টি থামলে আমরা আবার বেরোবো এবং শুধু এই কজন কর্মী দেখলেই হবে না, আমরা যত রাস্তায় এগোবো তত আমাদের সঙ্গে কর্মী যোগ হতে থাকছে। আচ্ছা দিদি, এই যে 26-এ যে বিধানসভা আসতেই মাত্র আর হাতে 20 দিন বাকি রয়েছে, তাতেই দেখা যাচ্ছে জোরদার কিন্তু ভাঙন ধরছে বিজেপি প্রার্থীর দিকে, মানে বিজেপি থেকে দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসে লোক যোগদান করছেন জনসাধারণ, কি বলবেন? দেখুন, জনগণ মানেই সবাই উন্নয়নটাই বোঝে। এবার মানুষ তো দেখবে যে উন্নয়নটা আমার কোন দিকে গেলে হচ্ছে, কোন দিকে থাকলে আমি মানুষের সাহায্য করতে পারছি, মানুষকে যে কোনো পরিস্থিতিতে পাশে থাকতে পারছি। সেই হিসেবেই হয়তো জনগণ এটাই বুঝছে যে তৃণমূলের সঙ্গে থাকলে আমরা মানুষকে উন্নয়ন দিতে পারবো। সেই হিসেবেই হয়তো তারা এদিকে আসছে। এই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার 1,500 যুব যেগুলো প্রকল্প, টোটালে 19টা প্রকল্প রয়েছে, সেই 19টা প্রকল্প সাধারণ মানুষের দুয়ার দুয়ারে পৌঁছে দিচ্ছে, এই বিষয়ে কী বার্তা দেবেন? এই বিষয়ে বার্তা বলতে আমরা ছোটো থেকে সবাই তো বড়ো হয়েছি, সকলেই জানি যে কোনো না কোনো সময় কোনো না কোনো সরকার এসেছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মতো এভাবে জীবনের প্রতিটা পরিপ্রেক্ষিতের জন্য এক একটা প্রকল্প এভাবে হয়তো কেউ ভাবেন। তো সেই হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জীবনের প্রতিটা পদক্ষেপে একটা করে প্রকল্প আছে। তো সেই প্রকল্পগুলো জনসাধারণ সুযোগ সুবিধা পাচ্ছেন, ভোগ করছেন এবং উপকৃত হচ্ছে। আচ্ছা, কেন্দ্রীয় যে পাওয়ারে থাকার সত্ত্বেও দেখা যাচ্ছে সেই প্রকল্পগুলো তিনাদের দিক থেকে কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না, কি বলবেন কেন্দ্রীয়? দেখুন, কে কার ক্ষমতা কতটা জাহির করবে সেটা তো তার ব্যাপার। কেন্দ্রের হাতে ক্ষমতা আছে, তাও সেটা জনগণ অবধি পৌঁছে দিচ্ছে না কেন সেটা তাদের প্রশ্ন। তাদের উত্তরটা কিন্তু আমি দিতে পারবো না। আমি শুধু জানি আমি যে দল করছি, আমাদের দল থেকে সম্পূর্ণ রকম সহযোগিতা সমগ্র জনগণ পায়। দিদি, শাওন সিংহ রায় গত বিধানসভায় পরাজিত হয়েছিলেন, তা সত্ত্বেও তিনি মানুষের সঙ্গে কাজ করছেন, মানুষের হয়ে কাজ করছেন। সেই বিষয়টাকে আপনি কীরকম চোখে দেখছেন? দেখুন, শাওন সিংহ রায় গত বিধানসভায় খুব শর্ট মার্জিনে পরাজিত হয়েছিলেন, যেটা একটা বিধানসভা ভোটে কোনো মার্জিনই নয়। তারপরেও তিনি কখনো ভাবেননি যে আমি কার জন্য ভোট পাইনি বা কার জন্য কার কতটুকু ভোটে হেরেছি। তারপরেও তিনি সমানভাবে জনগণের পাশে এই বিগত 5 বছর ধরে থেকে গেছে। আচ্ছা, বিজেপি প্রার্থীকে দেখা যাচ্ছে বসন্তের কোকিলের মতো, তিনি ভোট নিয়ে চলে গেছেন কিন্তু আর মানুষের কাছে আসেননি, এবং তিনি বলছেন তিনি নাকি বিপুল ভোটে জয়ী হবেন। এই ব্যাপারে কী বলবেন? দেখুন, আশা কে না করে? আশা তো সবাই করতে পারে। মানুষের আশার ওপরে, স্বপ্নের ওপরে তো আমাদের কারোর হাত নেই, বলে উনি ওনার মতো ভাবতেই পারেন, আমরা আমাদের বেশটাই ভাববো। দিদি, আপনার নাম আর কোন দায়িত্বে আছেন? আমার নাম সঙ্গীতা বর্ধন বোস, আমি 4 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। ঠিক আছে।